মেয়াদটা হয় হলো 5 বছর থেকে শুরু। কারণ একজনে যদি 60 বছর বয়সে পেনশন নিতে চায় না, বয়স 55,000 দিনও হবে, তাহলে সে কি করবে 5 বছর থেকে মেয়াদের শুনে কিন্তু ব্যতিক্রম না। তাহলে এটা কাগজটা বার করে না দেখতে ভালো লাগবে। আচ্ছা, এটার মেয়াদ তাহলে 5 বছর থেকে শুরু করে 5 বছর থেকে শুরু করে আপনার বিমার মেয়াদ পূর্তিতে 60 বছর, বুঝছেন? তাহলে আমার বয়স যখন 35 হয় তাহলে আমি 25 বছর। এটার মেয়াদটা ডিপেন্ড করবে গ্রাহকের বয়স 60 পর্যন্ত। এতে এখন জেনে বছর মেয়াদ যার যার নেওয়া লাগে এটার একটা ফিক্সড নিয়ম। আপনি এখন পাইতে এটা একজনের মোবাইলে দেন, আমার এই অ্যাপসটা বাইকের আর কি আছে একটা মোবাইল দেন একটু ওটা বার করে। ল্যাঙ্গুয়েজ বদলে বাংলায় না, এই যে পরিকল্পনা ক্লিক করে এই যে আজীবন পেনশন কার্ড দিতে হবে, এই আজীবন পেনশন কার্ড গেলাম। এই বিমাটার একটা ছোট্ট একটা ফ্যাক্টর আছে, গ্রাহকের সাথে কথা বলতে হবে আপনি কত বছর বয়সে পেনশন নেবেন। এখানে একটা কথা, এটা এর মধ্যে 10, 15, 20, 24 বছর ঘটনা, এখানে শর্ত হচ্ছে ভিন্ন। আপনি গ্রাহক 55 অথবা 60 কোন মেয়াদে সে পেনশনটা নিতে চায়, এই কথাটা জিজ্ঞেস করতে হবে। কারণ উনি কি সারা জীবন চালাই যাবো, 70 বছর বয়স পেনশন দিয়ে কি করবো, মরে আসছে। তাহলে 55 বা 60 বছর বয়সে কোনো মোটামুটি, যেমন আমার শাশুড়ি 11 বয়স, আমার 60 বছর এখন টাকা হইলে এখন মনে হয় 3 দামে বিয়ে দিচ্ছে, এই টাকাটা দিচ্ছে চলতে পারবে, পয়সা যদি আমি না দিই, আমার বউ যদি না দেয় হতে পারে। এরকম বয়সে যা পেনশনটা পাওয়া শুরু হবে, যেটা আমরা ইনকাম। তাহলে এখন এই বিমাটা মেয়াদ কত হবে দেখেন তো। এখন ধরেন আমার বয়স, গ্রাহকের বয়স কত, ধরেন গ্রাহকের বয়স কত, ধরেন 40, তাহলে ওনার মেয়াদ দিতে হবে 15 বছর। কারণ 55 আগে পেনশন নেই, জিনিস মাথায় কোনে থাকতে হবে, 55 আগে পেনশন নেই। কারণ বুঝছেন কত, 55 আগে, জুড়ে ঘর কত, 55 আগে, 55 আগে পেনশন নেই। তাহলে এখন চাইলে হবে 5 বছর মেয়াদি বিমা সালাম ভাই নিতে, যার বয়স 55 সে নিতে পারবে। আমি সানোয়ার চাইলেও আমি এখানে 5 বছর মেয়াদি বিমা নিতে পারবো। কথা কি ক্লিয়ার না ভেজা আছে? না তাহলে এটা 40 বিয়োগ হলো 55, তাহলে আমাকে 15 বছর মেয়াদ দিতে হবে। তো আমার বয়স অনুযায়ী ড্রাইভার বয়স 40, ওনাকে 40 বিয়োগ 55, তার মানে 15 বছর মেয়াদ দিতে হবে। আবার একজনের বয়স যদি কি হয় 55 হয়, বিয়োগ হলো 60, তাহলে এখানে 5 বছর হয়ে যাবে না। পুলিশ চাইলেও না, 55 তো বয়স, 55 গিয়ে বিমাই করে না। কন্ডিশনে তো বের করা হবে যে আমি 40 বছর পর আমি 50 বছর বয়সে বিয়ে করা হতো, কাজে তো মরো নাই, একটু মেডিকেলে করা লাগবে। শর্ত কি বলে আমি 60 বছর পরে বিয়ে করতে হবে, কিন্তু আমার তালে বলে ভালোবাসা মিলে এই জন্য নাতি 5 বছর বয়স বিয়ে যে ঠিক হয়ে গেছে, গাড়ি ঠিক হয়ে গেছে। এখন যখন উপর হয়ে যাবো এর নেমে পড়ে যাবো, আচ্ছা তাহলে কি হলো ঘটনা, গ্রাহক কত বছর বয়সে পেনশন চাই, এই জায়গাটা হলো আমাদের। এই বিমার মেয়াদ ডিমান্ড করবো কেন করে, গ্রাহকের উপরে, আপনার উপরে ডিপেন্ড করবে। আপনি তো বুঝাইতে না বললে হয়তো না, আমি ওই যে কিছু কিছু গ্রাহক চাই আমি কোম্পানি করবো, তাহলে কোম্পানি আপনি কিন্তু মাথায় এতদিন ছিল না।
পেনশন বিমা করো, 5 কিস্তি করো, 6 কিস্তি করো, সঞ্চয় করো, বিপিএস করো, যাহা মনে হয় তাহাই করো। তার এই মেডিকেল করতে হবে। এখন কি ক্লিয়ার আছে? এইটুকু বেঁচে গেলাম, এবার তুমি কিছু রসের আলাদা এইটুকু হলো মেন হিসাব নিকাশ, এইটুকু হলো কামিনের হিসাব। তারপরে বউ গাড়িতে নিব, নাড়ে নিব, কয়জন মানুষ খাওয়াবে, নিল পরের আলাপ। ঠিক আছে, পরের আলাপ পরের আলাপটা কি? গ্রাহক পেনশন বিমা নিচ্ছে আজকে থেকে শুরু। ধরেন ওনার স্বামীর নামে একটা পেনশন বিমা করতে চাইতেছে, এটা নিয়ে বলে সালাম ভাইয়ের বয়স বর্তমানে 53 না 56? গ্রাহকের বয়স গ্রাহকের বয়স 52, তাহলে এই গ্রাহক মেয়েদের কত দিতে পারবো? হ্যাঁ, এই গ্রাহক চাইলে আপনি 10 দেওয়া হবে না, কমও নেওয়া হবে, বেশি নেওয়া হবে। আমার 55 নিব, 3 বছর মেয়াদি নাই। ঘটনা বুঝছে? শর্ত অনুযায়ী ওনার কত 8 বছর মেয়াদি বিমা নিব। তাহলে তো কত বছর মেয়াদি বিমা নিব সালাম ভাইয়ের? 8 বছর। 8 বছর। গ্রাহকের নাম দেখলাম আব্দুল সালাম। গ্রাহকের বয়স 52, এবার 60 বছর মেয়াদি। এই 8 বছর কত হবে? আজকে 2025, 26, 27, 28, 29, 30, 31, 32। তার মানে 2032 সালে পেনশন পাওয়া শুরু। এইটি কথা জানেন, এরপরে ঘটনা আসতেছে। 2032 সালে পেনশন পাওয়া শুরু হলো। এই পেনশন পাওয়ার মাঝখানে ঘটনা ঘটলে কি হবে, শেষে ঘটলে কি হবে, এটা ক্লিয়ার করতেছে। আর আপনারা করবেন, এটা সবার জন্য জানার দরকার। আমি বিমাটা দেবো, আমার বউ মেরে গেলে সুবিধা দেবো, এইরকম আমার কেউ ভাইবেন না। শুনেন, জীবনটা আমার বউ করলে বললে আমি পাবো, এটা যেমন সাধারণ ঘটনা। আমি বললে আমার বউ পাবো, এটা স্বাভাবিক ঘটনা। যেহেতু আমি বিমা নেগার বললি, এইটুকু তো বলতেই হবে। এইটুকু তো টেনশনে কিছু নাই, ঠিক কিনা? মানে আমি সামনে কারবার করি, সাপ ধরতে যদি ভয় পাই, তাহলে আমার আমি তো সাপ নিয়ে আসি। তাহলে আমি যদি বিমা নেগে আসি, আমারও মারতে, বউরে মারতে তো চিন্তা করলো না, আল্লাহ বলবো। এরপরে হায়দার মালিক আল্লাহ, আমরা বুঝে তাহলে 2032 সালে পেনশন শুরু, ঠিক কিনা? এখন পেনশন এই গ্রাহক যতদিন বাঁচবে, যতদিন বাঁচবে, সোজা কথা, ততদিন যতদিন বাঁচবে ততদিন পাবে, সোজা কথা। কত করে পাবে তার হিসাব অনুযায়ী কত করে চায়। ও আমার কথা আছে, এখানে কত করে পেনশন চায়, এটাও গ্রাহকের কাছে সুযোগ মাসে মাসে। গ্রাহক কত বছর বয়সে চায়, কত করে পেতে চায়, এই দুইটা কথা বলে বুঝাইয়া। আমার ঠাস ঠাসি না, বুঝাইয়া ফায়দা আপনি ধনী মানুষ হইলে তাই মাসে 20,000 30,000 করে পাওয়া দরকার। যদি মিডিয়াম হয় 10,000 5,000 করে পাইলে চলবো। আমার যদি আমার মাসে 50 করে দরকার, আমরা গ্রাহক তো বড় হচ্ছে অসুবিধা দেখি, আমরা তো কামাই বড় তার অবস্থা অনুযায়ী। এখন তার মাসে 30,000 টাকা আমি কষ্ট করে হবে, মাসে 5,000 করে, তাহলে কিন্তু হবে তার অবস্থা অনুযায়ী ক্লিয়ার। আচ্ছা, ক্লিয়ার করি, আগে পেশা করেন না। যতদিন বাঁচবে ততদিন পাবে, মাসে কত করে পাবে এটা ঠিক নেই। ওই ঠিক করবো তার বয়স অনুযায়ী, কত বয়সে নিব, কত করে দরকার, এটা অনুযায়ী। ধরেন মাসে 10,000, সাপোজ 10,000 থেকে 1 লাখ নিতে পারে। 10,000 হিসাবটাই নেই। আচ্ছা, এটা নিতে পারে। পাশাপাশি হয়েছে এখন মাঝখানে 2 বছর নেওয়ার পরে গ্রাহক মারা গেল, তাহলে কি হবে? আচ্ছা, মারাটা তো বিমা চলা অবস্থায় মরতে পারে, তাহলে আগে মারি, পরে পেনশনের পরে মারি। গ্রাহক আজকে বিমা করে, কালকে বললে এটাও দিবে, এটাও দিবে, এটাও। গ্রাহক বিমা চলাকালীন, তার মানে বিমা চলাকালীন বিমা বই মেরে কিন্তু তো ক্লিয়ার হয় না, যতটুকু আমার কাছে ক্লিয়ার হয়ে গেছে নাকি? কারণ বই মেরে তাকে ক্লিয়ার হয়, ঠিক কিনা? ঠিক নাকি? আসলে ক্লিয়ার হয়। বিমা চলাকালীন টাইমে যদি মারা যায় গ্রাহক, নমিনি কত টাকা পাবো? আপনাদের কোনো আইডিয়া আছে? এই পেনশন বিমা 10 এই জন্য হয় বাঁচতে হলে জানতে হবে এইডস কি, বাঁচতে হলে জানতে
এখন এই কারণে দরকার শুধু বই বইরা কাম হবে না, প্র্যাকটিক্যাল কথা বলছেন। বিমা চলাকালীন যদি মারা যায়, হ্যাঁ, যদি এই যদি কথাই রইল, যদি মারা যায়, যদি আর ধরে না যদি মারা যায় বিমানকে 10 গুণ টাকা পাবে। কয় গুণ? 10 গুণ, 10 গুণ টাকা পাবে। ওনার যে বাৎসরিক যে প্রিমিয়াম বা যা ছিল যেটা হিসাবে ওই বিমানের ধরে বা প্রিমিয়ামের ধরে ওইটার 10 গুণ টাকা পাবে। স্যার 10,000 টাকা পেনশন পাইতেছেন, এটা প্রিমিয়াম করতে হবে। এটা কেউ বলতে পারবো না। এটা আমাদের নাম বয়স বয়সে এই উদ্যোগের ভিতর ট্রেনারের কথা কিছু বন্ধ আছে। আর ভিডিও ছাড়া দিতাম একটা কাজ করে দিতাম, আবার ছেড়ে দিলাম, দিয়ে দিলাম, বুঝছেন? 10 গুণ টাকা পাবো। এটা যত বিমা চলাকালীন মারা গেলে। এখন পেনশন শুরু হয়ে মারা গেলে, পেনশন শুরু হয়ে মারা গেলে গ্রাহক যতদিন পাইছে আর ওনার ওয়াইফ যতদিন বেঁচে থাকবে ততদিন পাবে। এখানে দুইটা অপশন কাজ করবে, এখানে দুইটা অপশন। নমিনি আবার পুরাই সব আছে, গ্রাহক বিশ্বাস করে, নমিনি আবার বিশ্বাস করে না। কত বেজাল বুঝে না, যা পাইলে হারিয়ে দেয়, আমার পড়াশোনা বুঝি না। এখানে দুইটা অপশন কাজ করবে, বুঝছেন? এখানে দুইটা অপশন কাজ করবে। গ্রাহক পাবে যতদিন পাওয়া পাইলো, গ্রাহক মারা গেছে গা, এখন চাইলে সমস্ত টাকা নমিনি একবার নিয়ে আসতে পারবে। এখানে অপশন আছে দুইটা, এটা নমিনির উপরে ডিপেন্ড। নমিনি পুরো টাকা নিয়ে এসে বলবে, অথবা নমিনি যদি চায় যে উনি সারা জীবন পেনশন পাবে। এই পুরোটা কার জন্য জানেন? যে স্বামী তার স্ত্রীকে ভালোবাসে, যে স্ত্রী তার স্বামীকে ভালোবাসে, এই দুজনের ভালোবাসার জীবনটা যাতে মৃত্যুর আগ পর্যন্ত আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হয়। কারণ ছেলে মেয়ে ভাত দিবে, দিতেও পারে নাও পারে, ওই যদি না দেয় তাহলে আমার এই ভালোবাসার বউরা যেন টাকার অভাব অন্তত আমি যদি মারা যায় টাকার দুঃখে যেন অভাবে না বলছে কথা বলছে। অথবা উনি যদি মারাও যায় আমি যেন অন্তত টাকার দুঃখে না পড়ে যাই। কারণ প্রলোভন থাকবে, তারা দেখবে। কিন্তু যখন আমার কাছে মাসে মাসে আমি 10,000 টাকা পাবো, আমি যদি আমার পোলারে কই ভালো করে বুঝে বাবা পালাবেন, আমি আমার পোলারে যদি কই বাবা এই যে 5,000 টাকা দিলাম, দুটো ইলিশ মাছ নিয়ে আমি 1 কেজি গরুর মাংস নিয়ে আমি তোর পোলার জন্য নাতি নতুন জন্য কাপড় চোপড় নিয়ে আমি আজকে বিকালে ভালো অনুষ্ঠান হবে, নিয়ে আসবো না? আপনি যদি টাকা পোলার কামাই কম, সামর্থ্য আছে তোমার নাই, আপনি বলেন বাবা আজকে ইলিশ মাছের গরুর মাংস হয় না, পোলাই না খেলে বেড়ার বয়ে কবো আম্মা আমি তো কইতেছি ভালো বেড়াবো, আম্মা তো কইতে আসো কত টিয়া বসে তো নাই, আমার তো সিলভার কাপ দিয়ে চালাই যে পরে আমরা নিল আবার গেল গরম সময় আমি তো খালি কই বসো বুঝলাম না, তো আমরা বুঝতেছি কি ব্যাপার আছে আমি বুঝে জানো আপনার গরুর মাংস বুঝা গেছে ইলিশ মাছ এবার এবার মনে করেন যে সিলভার কাপ হয়ে যায়, আমি কো বানি না ইলিশ মাছ কোথায় খাও? এই জন্য কয় যৌবন কালেরই কথা, যৌবন কালের কাজ। এই জন্য সবাই আল্লাহ পছন্দ করে, সবাই পছন্দ করে। আপনি টাইম থাকতে করেন, অসুবিধা কি? আপনি গ্রাহকরা বলেন, গ্রাহক কেন আপনার জন্য করা উচিত। আমরা খুব চালাক, নিজেরা করি না, খুব চালাক। দুইটা চালাক কিন্তু করা যায় না। ভালো লাগবে। মানুষ কিন্তু মানুষের কাছে কুত্তা থাকে, শিয়াল কিন্তু থাকে না। এই মানুষ কিন্তু কুত্তা পালে আপনার ঠেকে নিতে হয়ে থাকে, বই পারে লাভ তুলে দিতে যায় না। একটা শিয়াল খুব চালাক, মানুষের ধারে কাছে থাকতে পারে না। আর মানুষের কাছে থাকতে হলে তার ভক্তি থাকতে হবে, ভক্তি। এই জন্য কুকুর হলো প্রভু ভক্ত প্রাণী, এই জন্য মানুষের ঠেকে নিতে করে গরম হইতে করে কেউ কিছু করে না। আর শিয়ালকে দেখলে গাড়ি নিয়ে মারবার না, কারণ ও বেশি চালাক, ভক্ত না। এই জন্য মুড়িদার ভক্ত এক জিনিস। এই জন্য কারো কারো 50 বছর ধরে ঘর সংসার, ভালোবাসা এখনো পয়দা হয় নাই, বাচ্চা কাচ্চা পয়দা হয়েছে, ভালোবাসা পয়দা টিকিট করে হয় মাথা বলে গেলে আইতেই থাকে, আইতে আছে বন্ধর বাবা না। হ্যাঁ? এখন আচ্ছা আমি সংক্ষেপে শেষ করে দিই। তাহলে এখন কি হবে? আপনার এই পেপারটা নমিনি চাইলে নিয়ে আসতে পারে, আর নইলে নমিনি সারা জীবন পেনশন পাবে। আচ্ছা আসলে বলেন তো, হ্যাঁ গ্রাহক পয়সা আছে কিনা এটা কথা বলতে
গ্রাহক হ্যাঁ মানে গ্রাহক আগে মূল্য নবীনের 5 বছর পরে মূল্য এই আমরা স্বামী মারা গেল আমরা পেয়েছি আমরা মারা গেল আমরা বাড়ি ঘর কেন খাবো ওই আইনতে আপনার ওই গাড়ি এখানে আপনার পুরো আপনার ছেলে মেয়েরা এখানে এই জন্য এই বিমানগুলোর মধ্যে ঘটনা আছে নবীনের নাম হলে আসলে গার্ডিয়ান লাগে শিক্ষা বিমা পেনশন বিমার মধ্যে ঘটনা আছে কাগজের তাৎপর্য আছে এখানে ওই যে কাগজের মধ্যে একটা হলো গার্ডিয়ান একটা হলো নমিনি আর একটা হলো গার্ডিয়ান আপনার টাকা আপনার বাচ্চা কাছে হবে আপনি যদি মারা যান আপনার বাচ্চা কাছে যদি নামালত থাকে তখন মনে করেন সাপোজ এটা গার্ডিয়ান কি হবে তখন কারণ বা এটা গার্ডিয়ান কিন্তু এর পিছনে খরচ লাগলে বিমা কোম্পানি টিয়া দেবো না আমি জানলাম আপনি দুজন মারা গেছেন আপনি 15 টাকা কালাম প্রায় দেয় না আমি খবর পাবো টিয়া বন্ধু এইটা থাকবো হয় আর এখানে ওর দপ্তর দিব মানে কুসুমে দিব হয় মাদ্রাসায় দিব এর দিয়ে টিয়া ওটা পাঠাবো আর টিয়া বন্ধ বন্ধ থাকবো মেসেজ দিয়ে দিব আপনি কি মনে করছেন দুটো দেখছেন দুটো খাওয়া দেবেন দুটো দেখছেন দুটো খাওয়া দেবেন নেই কথা বলছেন এই ডিটেলস করার জন্য তো সময় দরকার পাইছিল এরপর তো খাওয়া দিব সময় আমরা দিলাম যা কইতে থাকবে আচ্ছা জিনিসটা বুঝছে না কারণ এখন ক্লিয়ার আছে এরপরে এর সাথে আপনি এই সিআই নিতে পারবেন কোনো অসুবিধা নাই এখন পেনশন বিমাটা এটা হলো আজীবন পেনশন বিমা একটা আর হলো 2 টাকা তাহলে মোটামুটি 1,40,000 তাহলে আমরা এই পেনশন বিমার মধ্যে একটা অল্প কিছু কথা আছে এই পেনশন বিমার মধ্যেও গ্রাহকের বয়সের একটা ব্যাপার আছে গ্রাহকের বয়স কত হবে গ্রাহকের বয়স আপনার মধ্যে আছে 18 থেকে 55 এখন একজনের বয়স 16 কামাই করে কিন্তু সেটা বয়স কত 18 থেকে 55 একটা বিমা একটা গ্রাহকের কি যোগ্যতা লাগে বলেন তো বিমা করতে গেলে সবাইকে বিমা করতে পারে সুস্থ থাকতে নিয়মিত বৈধ ইনকাম থাকতে হবে গান জানেছে হ্যাঁ দিব আমরা করা হবো কিন্তু আমরা বিমা করি মেলা চালাই করি তোমরা হেড ব্যবসা করি আসলে স্যার দর করে তোমরা গান যাবেছে সব এটা কিন্তু এক ছেলে যদি গান ব্যবসা করে তার নামে বিমা চলবে না কারণ এখানে শব্দ ভ্রমণ করেছে তার বৈধ ইনকাম অবৈধ ইনকাম এবার বিছনায় হয়ে পড়ছে এর নামে কিন্তু বিমা হবে বিমা করা হয় আমরা ব্যক্তিগত দায় গেল তার ইনকাম আছে কি জানেন বছরে একবারে 1 মাসে কাজ দিচ্ছে সারা বছর কাটাই যায় এইগুলা বিমা করলে আমরা তিনটার যোগ্যতা তার ইনকাম পারিবারিক ইনকাম থাকতে হবে সুস্থ